হ্যাঁ শোনো, এবার আমি খাবো, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাওয়া করবে। নাও, হাওয়া করো। কেন? আমি আপনার দাসী নাকি? আবার আমার মুখে মুখে কথা? ভুল তো কিছু বলিনি আমি। এই দেখো, তুমি জানো না বোধহয় তুমি কার সঙ্গে কথা বলছো। সোমেশ্বর, আমার নাম সোমেশ্বর। সোমেশ্বর, কি হচ্ছেটা কি সকাল সকাল? তারা গতকাল গজরাজ আমাদের প্রাণ বাঁচিয়েছে, তাই আজ আমরা গজরাজের একটু ভুরি ভোজের ব্যবস্থা করতে চাই। বাবা, মন্ত্রী মশাইয়ের আজ হলো কি? সূর্য ঠিক দিকে উঠেছে তো আজ? তোমার ফোন দিয়ে আমি বুঝেছি মন্ত্রী মশাই। এবার দেখো তোমার জালেই আমি তোমাকে কি করে ফাঁসাই। শোনো তারা, গজরাজের জন্য বেশ আয়োজন যেন যথেষ্ট পরিমাণে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। এসো এসো গজরাজ, এসো এসো, বসো বসো বসো, বসো। তারা, গজরাজ বসে গেছে, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। এই তো, বাহ বাহ। খাও 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 গজরাজ, খাও খাও, লাড্ডু খাও খাও। না না, আমি এসব খাবো না। খাবে না? তাহলে তুমি তুমি কি খাবে? কি খাবে বলো, আমাকে বলো। আমি কি খাবো? তোমার সাথে যা খাচ্ছে আমি ঠিক তাই খাবো। আচ্ছা 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 আচ্ছা, এই দাসী এদিকে, এই নিয়ে যা নিয়ে যা। শোন, এক্ষুনি ব্যবস্থা হয়ে যাবে। খাও 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 খাও। আরে আমার সামনে থেকে আমার খাবার থালা নিয়ে, এটা কি ঠিক হচ্ছে? আহা, তুমি ওদিকে একদম মন দেবে না, তুমি মন দিয়ে খাও খাও খাও। খাও খাও, এটা পছন্দ? হ্যাঁ, খাও খাও, তুমি মন দিয়ে খাও খাও। শোনো, তুমি এটা খাও, এটা শেষ হয়ে গেলে আগে যেটা দিয়ে গেছিল সেটাও খাবে, তুমি সব খাবে। খাও খাও খাও। আমার বাড়িতে আমি নিজেই অপদস্থ হচ্ছি। না পারছি খেতে, না পারছি শুতে, ভালো লাগছে না, আর পারছি না আমি। তুমি খাও তুমি খাও তুমি। আচ্ছা গজরাজ, ওই যে মন্ত্র দিয়ে তুমি পদ্ম মন্দির বেঁধেছিলে, সেই মন্ত্র কাটানোর উপায় কি গো? আচ্ছা, এই তাহলে মন্ত্রীমশাইয়ের আসল উদ্দেশ্য, গজরাজের থেকে কথা বের করা। বলো, তুমি আমায় নিশ্চিন্তে বলতে পারো, আমি কাউকে বলবো না। বল বল। সমুদ্র কাটাতে হলে তোমার জঙ্গলে যেতে হবে, সেখানেই উপায় আছে। ঈশ্বর, এ কি করলো গজরাজ? সব বলে দিল। তুমি ঠিকই বলেছিলে কামিনী, একমাত্র খাবার দিয়েই এই গজরাজকে বশে আনা যায়। দেখো কেমন সুসুর করে সব বলে দিল।
এবার দেখো না জঙ্গলে তোমার জন্য কি অপেক্ষা করছে মন্ত্রী মশাই। এবার বুঝবে কেমন মজা। কি দোষ করেছি আমি আর ওই বাচ্চারা? বলো, কেন তুমি এমন অন্যায় করছো অকারণে? বলে বলে তুমি কেন এরকম অন্যায় করেছো বলে? কেন করবো না কেন? তোরা যখন আমার বাগানে ঢুকিস, আমার বাগানটা নষ্ট করে দিচ্ছিস, হ্যাঁ? তুমি কিচ্ছু বলবে না? চুপ করে থাকবো? বাগানে কেউ পা দিতে পারবে না। যে পা দেবে তার এরকমই দশা হবে। ওই তো বাগানের ছিরি, ওই বাগানে খেলতে আমাদের বই গেছে। সে তো নেহাত ভুল করে ঢুকে পড়েছিলাম তাই। একদম চুপ, চুপ একদম। বেশি কথা বললে না পিঁপড়ে বানিয়ে দেবো, পিঁপড়ে, পিঁপড়ে বানিয়ে দেবো। এমন করো না, দয়া করো, ঠিক করে দাও আমাদের, দয়া করো। তুমি কিন্তু খুব পাপ করছো, খুব পাপ করছো তুমি। দেখাচ্ছি তোর মজা। এবার ওর ফটফট করে, ওর ফটফট করে ওদের খাঁচায় বন্দি। খাঁচায় কেন বন্দি করলে আমায়? ছাড়ো আমায়, ছাড়ো বলছি। তুমি কিন্তু খুব বড় বক করছো, ছাড়ো আমাকে। বার বক বক করছিস? দাঁড়া, তোর বন্ধ করছি আমি বক বক করা। হ্যাঁ, আমায় ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। এবার কথা বল, কথা বল, আমাকে ছেড়ে দাও, আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও। বল 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 বল, বল কথা বল, কথা বল, বল বল বল, কথা বল, কথা বল, যত পারিস কথা বল। কথা না, মুখ দিয়ে শুধু শীষ বেরোবে, শীষ, কথা বেরোবে না। আমি তোমায় বলেছিলাম না গজরাজকে খাওয়ালে ওর কথা ঠিক বেরিয়ে আসবে সব। তাই দেখলাম ব্যাটার পেটে খাবার পড়লেই সব বের করে দিল। কি যেন বলেছিল, জঙ্গলের ঠিক মাঝখানে পদ্ম মন্দিরের মন্ত্র কাটানোর উপায় আছে, তাই বলেছিল তো? একদম তাই। তবে তো আর পথ বিশেষ বাকি নেই। একবার মন্ত্র কাটানোর উপায় আমি পেয়ে যাই, তারপর মহাপদ্ম ঠিক আমার হাতে চলে আসবে, তুমি দেখো। কি হলো কামিনী, চলো। চলো। না মন্ত্রীমশাই, আমি তোমায় বলছি, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ ওদের পিছু নিয়েছে, কেউ আছে। এই জঙ্গলে কে আসবে আমাদের পিছু নিতে? চলো, সব তোমার মনের ভুল। না আমায় দেখতে হবে, তুমি দাঁড়াও। হয়েছে, শান্তি হয়েছে, এবার চলো। শুনতে পেলে? হাতির ডাক। হ্যাঁ, হাতির ডাক। কামিনী, এটা জঙ্গল, এখানে বাঘ, সিংহ, ভাল্লুক, হাতি এরা ডাকবে, এটাই তো স্বাভাবিক।
এতে অবাক হওয়ার কি আছে? চলো চলো চলো। বুঝতে পারছি না তো কি হচ্ছে বলো। চলো চলো চলো, আমরা আমরা এগিয়ে যাই, চলো। গজরাজকে বোকা বানানো অত সোজা মন্ত্রী মশাই? ভেবেছিলে আমাকে খাওয়ালেই আমি সব সত্যি কথা বলে দেবো? তা তো হবে না। কিন্তু এবার তুমি দেখো জঙ্গলে তোমার জন্য কি অপেক্ষা করছে। খবরদার, আর এক পাও এগুলো কিন্তু খুব খারাপ হবে। বেশ হয়েছে, মজা হয়েছে, আচ্ছা রকম সাজা হয়েছে। কি মজা, কি মজা! জ্যোৎস্না! 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 জ্যোৎস্না, কোথায় তুমি? দাদা, দাদা দাঁড়ান। কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন? আমি বলছি, আপনারা এখানে কোনো মেয়েকে আসতে দেখেছেন? মেয়ে? কোন মেয়ে? জ্যোৎস্না, জ্যোৎস্না তার নাম। এই জঙ্গলে হারিয়েছে? তাহলে তো আর ফিরবে না। এই কারণে এখানে কেউ বাচ্চাদের এই জঙ্গলে আসতে দেয় না। কিন্তু তুমি কেন আসতে দিলে? না না, জ্যোৎস্না বাচ্চা মেয়ে নয়, বড় বড় মেয়ে। ওরে বাবা, এখন কি তাহলে বড়দেরও হাওয়া করছে নাকি ওই ডাইনি? কি ডাইনি? কোন কোন ডাইনির কথা বলছেন আপনি? আপনারা যা বলছেন একটু একটু স্পষ্ট করে বলুন। ওকে, আমরা শুনেছিলাম এই জঙ্গলে একটা ডাইনি আছে, সেই নাকি এই বাচ্চাদের হাওয়া করে দেয়, যে ওই ঘরের সামনে যায় আর ফিরে আসে না। ওই ওই জঙ্গলের ওইদিকে যে বাচ্চাই গেছে আজ অবধি ফেরেনি। তবে কি ওই ডাইনি জ্যোৎস্নার কিছু করেছে? যদি করেও থাকে তাহলে তো ভালোই করেছে, আমার কাজ আরো সহজ করে দিয়েছে। লক্ষ্মী, জ্যোৎস্নার ডিম ভেঙে দেওয়ার পরেও তুমি কোন সাহসে আমার সামনে এসে দাঁড়িয়েছ? জ্যোৎস্না তোমায় ছেড়ে দিয়েছে বলে ভেবো না যে আমিও তোমায় ছেড়ে দেব। কাঞ্চন, আমিও তো চাই না যে তুমি আমাকে ছেড়ে দাও, আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। প্রয়োজন হলে যদি কাউকে মারতে হয় তবে মারবো। লক্ষ্মী, দেখো আমার আমার কথা শোনো, তুমি ওকে ছেড়ে দাও, ওর কোনো ক্ষতি করবে না। তুমি তুমি ওকে ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যা চাও আমি সেটা করতে রাজি। তুমি আগে ওকে ছেড়ে দাও। লক্ষ্মী, ভালো চাও তো আমার সঙ্গে চলো কাঞ্চন, নইলে তোমার জন্য কিন্তু এই কঠোরাকে নিজের প্রাণ হারাতে হবে। বেশ, আমি আমার জন্য কাউকে মরতে দিতে পারি না। ঠিক আছে, তুমি তুমি ওকে ছেড়ে দাও, আমি আমি তোমার সাথে যাব। তুমি আগে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি।
বেশ, চলো। কাঞ্চন, কি করছো কি তুমি? এটা কি করছো? কি করছো তুমি? তুমি কি আমাকে তুমি কি আমাকে মারবে নাকি? না লক্ষ্মী, না, আমি তোমার মতো নই যে যাকে যখন খুশি মেরে ফেলবো। কিন্তু হ্যাঁ, কি করলে কি এটা তুমি? এটা তুমি কি করলে? আমাকে মুক্ত করো এক্ষুনি এখান থেকে। কোথায় যাচ্ছ? লক্ষ্মী, আপাতত তুমি এখানেই বন্দি হয়ে থাকো। না না কাঞ্চন, কাঞ্চন, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কাঞ্চন, আমাকে মুক্ত করো। কাঠুরিয়া যে পথ দেখালো, এবার সেই পথে গিয়ে দেখতে হবে যদি জ্যোৎস্নাকে খুঁজে পাওয়া যায়। এটা কিন্তু ঠিক করছো না, ভালো হবে না বলে দিচ্ছি। আমাকে মুক্ত করো এখান থেকে। কাঞ্চন, একবার আমি এখান থেকে বেরোই, তারপর এমন প্রতিশোধ নেব না। কাঞ্চন, কাঞ্চন শোনো, কাঞ্চন। কামিনী, কিছু একটা করো কামিনী, নইলে তো এরা মনে হচ্ছে আমাদেরকে পিষে মেরে ফেলবে। না মন্ত্রীমশাই, আমার শক্তি কমে যেতে পারে, কিন্তু আমার শক্তি এখনো শেষ হয়ে যায়নি। এদের যোগ্য উত্তর আমি দেব। না না, এটা হতে দেওয়া যাবে না। মন্ত্রী পত্নীকে যেভাবেই হোক পশুদের আঘাত করা থেকে আটকাতেই হবে। কামিনী, 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 কি আছে? তুমি তুমি ঠিক আছে তো কামিনী? বলো তো, আমার আঘাতে ভাবে আটকালো কি? কি করে সম্ভব? এত বড় সাহস তোমার, আমার জঙ্গলে এসে আমার পশুদের আঘাত করো? ওরা যে আমায় আঘাত করতে আসছিল, তার বেলা কি আশা করেছিলে তুমি? আমি চুপ করে বসে থাকবো? তোমার ঘরে কেউ আগুন লাগিয়ে দিলে তুমি কি তাকে ছেড়ে দিতে? প্রতিশোধ নিতে না? ওরাও তাই করছে। মানে মনে করে দেখো কামিনী, তুমি কি করেছিলে। এবার এরাও তাদের প্রতিশোধ নিক। দেবী, দেবী, আমাদের ক্ষমা করে দিন না দেবী। আমরা ইচ্ছা করে ওদের ক্ষতি করিনি, আপনার পশুদের ক্ষতি করিনি। কি কামিনী, তাই না? বলো। তুমি কি ভেবে কি করো সবই আমি জানি মন্ত্রী বোধাদিত্য। ঠিক আছে কামিনী, ওরা তোমাদের ক্ষমা করবে, ওরা তোমাকে মারবে না। তোমরা সবাই সরে যাও।
এখানেই তোমার সাথে ওদের তফাৎ, কামিনী। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও কামিনী। তোমার এই স্বভাব, লোভ, হিংসা তোমাকে কিন্তু একদিন পতনের দিকে ঠেলে দেবে। মনে রেখো কামিনী, ক্ষমা কিন্তু বারবার পাওয়া যায় না।